respect him, and love him, to support his posthumous return from exile, to support the transfer of his mortal remains to India for a final and fitting মিসেস অনিতা পাভ, আপনি নিজেকে নেতাজির কন্যা বলে দাবি করেন। আপনি নেতাজির কন্যা না নেতাজির কন্যা নন, এই বিষয়ে আমার তেমন একটা ইন্টারেস্ট নেই, তাই আমি এই বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু আপনি সম্প্রতি ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে একটি আর্জি জানিয়েছেন যে জাপানের রেনকোজি মন্দিরে যে অস্থিভস্ম রাখা রয়েছে তা ভারতে নিয়ে আসা হোক, অন্যথায় নেতাজির সম্মানহানি হচ্ছে। তো ম্যাডাম, আপনি এই ধরনের একটা ডিসিশন একাই নিয়ে নিলেন। নেতাজি কিন্তু আপনার একার সম্পত্তি নয়, নেতাজি ভারত তথা ভারতবাসীর সম্পত্তি। ভারত বা ভারতবাসী সম্পর্কে আপনার একদমই মাথা ব্যথা নেই সেটা আমি জানি, কিন্তু নেতাজির মন প্রাণ জুড়ে সব সময় ভারত এবং ভারতবাসীরাই ছিল। তাই এই ধরনের একটা ডিসিশন আপনি একা নিতে পারেন না। যেখানে ভারতের কিছু নেতাজি প্রেমী, নেতাজি ভক্ত নিজেদের ভালোবাসা থেকে, নিজেদের আবেগ থেকে, নিজেদের গাটের কুড়ি খরচা করে নেতাজির সম্পর্কে অনেক গবেষণা করেছেন, অনেক লড়াই করেছেন এবং অনেক কষ্ট করে এমন কিছু প্রমাণও জোগাড় করেছেন যেখান থেকে আমরা জানতে পারি 1945 সালে 18 আগস্ট কোনোরকম কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি এবং নেতাজি মারাও যাননি। আপনি তাদের এই লড়াইকে এক মুহূর্তে নষ্ট করে দিলেন। তারপরেও 1998 সালে জাস্টিস মনোজ মুখার্জির তত্ত্বাবধানে যে মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল এবং 2006 সালে যা রিপোর্ট সাবমিট করা হয়, সেখানেও জাস্টিস মনোজ মুখার্জি এই কনক্লুশনেই এসেছিলেন যে 1945 সালে 18 আগস্ট কোনো রকম কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। জাস্টিস মনোজ মুখার্জি স্যার নিজে তাইওয়ান ভিজিট করেছিলেন এবং তাইওয়ান সরকারের ডকুমেন্টস ঘেঁটে দেখেছিলেন। 1945 সালের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের সমস্ত ডেথ সার্টিফিকেট দেখা হয় যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো রকম নাম নেই এবং ক্রিমেশন পারমিটেও কোথাও নেতাজির নাম পাওয়া যায়নি। এবং তাইওয়ান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তাদের কাছে কোনো রকম বিমান দুর্ঘটনার রেকর্ড নেই। এবং তারপরেও বিভিন্ন সাক্ষ্য বিচার করে দেখা যায় যে 1945 সালে 18 আগস্ট যে বিমান দুর্ঘটনাটির কথা আমরা ছোট থেকে পাঠ্য বইয়ে পড়ে এসেছি বা শুনে এসেছি, তেমন কোনো দুর্ঘটনা ওই দিন ঘটেনি। তারপরেও আপনি ভারতের আবেগ নিয়ে খেলে ফেললেন। কি করে আপনি এই ধরনের একটা আর্জি জানালেন? আশা করি ভারত সরকার আপনার এই অন্যায্য দাবিকে কখনোই মেনে নেবেন না। তারপরেও বলবো ম্যাডাম, আপনি কিন্তু এই ধরনের ডিসিশন একা নিতে পারেন না। যেখানে আপনার কাছে সব কিছু খুব সহজ ছিল, কিন্তু আপনি নেতাজি সম্পর্কে কিচ্ছুর গবেষণা করেননি, কোনো রকম অনুসন্ধান করেননি। যেখানে ভারতের কিছু মানুষ এখনো পর্যন্ত খুব কষ্ট করে নেতাজির সম্পর্কে জানার জন্য, নেতাজির সম্পর্কে সব কিছু বোঝার জন্য লড়াই করে চলেছেন। তাদের লড়াইকে আপনি এইভাবে অসম্মান করতে পারেন না। আর ভারত তথা ভারতবাসীর আবেগ নিয়ে এইভাবে আপনি খেলতে পারেন না।